শ্রমিক, দিনমজুরি, খেটে খাওয়া মানুষ, কৃষক, বেতনভোগী কর্মচারী, এদেরকে আমরা কাজে লাগাই ঠিকই, কিন্তু দিন শেষে, মাস শেষে এদের পরিশ্রমের পারিশ্রমিক নিয়ে টালমাটাল করি, বাহানা করি না দেওয়ার। বিশেষ করে বেসরকারি খাতগুলোতে অবস্থা এত খারাপ যে একটা বেতনভোগী কর্মচারী 6 মাস 1 বছরের বেতন বকেয়া থাকে। এটাকে সাথে সাথে দিয়ে দেওয়া তো দূরের কথা, বছরের পর বছর জমতেছে, কিন্তু এই শ্রমিকের পারিশ্রমিক সঠিকভাবে পরিশোধ করা হয় না। অথচ হাদিসের ভাষায় উচিত হলো বেতনভোগী কর্মচারীর দিন মজুরির কাজ শেষে, মাস শেষে ওই শ্রমিকের গা থেকে ঘাম ঝরার আগে, শুকানোর আগে তার বিনিময়টা দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, আকুল আজর আজরহু ক্বাবলা আন ইয়াজফা আরাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও, তার শরীর থেকে ঘাম শুকানোর আগে তার বিনিময় পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলতেছেন, আমি কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির বিরুদ্ধে সরাসরি বাদী হয়ে মামলা দিব। কে মামলা দিবেন? আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দিবেন। বুঝেন? এই 3 নম্বরের 1 নম্বরের ব্যক্তি হলো আ'তাবি সুম্মা গাদারা। যে ব্যক্তি আমার সম্পর্কে কোনো কিছু চুক্তি করলো, কিন্তু এটাকে পরবর্তীতে ভঙ্গ করলো। এই যে চুক্তি করে, আল্লাহকে দেওয়ার চুক্তি করে ভঙ্গ করলো, প্রতারণা করলো, দিল না, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা হাসরের ময়দানে মামলা দায়ের করবেন। নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো ওয়ারাজুলুন বাআ হুররান ফাআকালা সামানাহু। হুর, স্বাধীন ব্যক্তিকে, স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভক্ষণ করা। এগুলির প্রচলন আগে ছিল, গোলামবাদী কেনা বেচা, বর্তমানে নাই। কিন্তু বর্তমানে ওর চাইতেও কঠিন ভয়ঙ্কর সুরত পদ্ধতি আবিষ্কার হয়েছে। সেটা হলো দালালের খপ্পরে পড়ে মানুষ বিদেশে পাচার হয়। বিশেষ করে লিবিয়ান দালালেরা, এরা একটা চক্র আছে, নিরহ, নিঃস্ব, অসহায়, সম্বলহীন মানুষদের ভিটা বাড়ি সব বেচাকেনা করাইয়া বিদেশে যাওয়ার জন্য টাকা নেয়, আবার পরবর্তীতে মানুষকে হাত বাহাত বিক্রি হতে হতে কতবার বিক্রি হয় তার কোনো হিসাব থাকে না। এই ব্যক্তির বিরুদ্ধেও আল্লাহ তাআলা মামলা দায়ের করবেন। 3 নম্বর যেটা আমার বলার উদ্দেশ্য, সেটা হলো রাজুলুন ইস্তাজারা জিরান। কোন ব্যক্তি কোন দিনমজুরকে ভাড়া নিল, শ্রমিককে ভাড়া নিল, ফাস্তাওফা মিনহু, শ্রমিকের থেকে কাজ পুরা বুঝে নিল, কিন্তু ওয়ালাম ইউতিহি আজরুহু, তার শ্রমের যে বিনিময় পারিশ্রমিক সেটা দিল না। আপনি শ্রমিককে কাজে লাগাইলেন, কিন্তু তার বিনিময় দিলেন না, তার বেতন দিলেন না, তার পারিশ্রমিকের মূল্যায়ন করলেন না। আল্লাহ তাআলা
হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে সরাসরি নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন। কত বড় ভয়ঙ্কর! এজন্য আমরা সাবধান হয়ে যাই। বিশেষ করে বর্তমানে অনেক কওমি মাদ্রাসাতে, বেসরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করে, শিক্ষক শিক্ষিকা, এদের থেকে আমরা শ্রম ঠিকই নেই, কিন্তু পারিশ্রমিক সময় মতো সঠিক সময় এবং সঠিকভাবে বুঝিয়ে দেই না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন।